সবাই তো আলু সিদ্ধ করে ভর্তা খেয়েছেন, কেউ কি মাটির চুলায় পোড়া দিয়ে আলু ভর্তা করে খেয়েছেন? তাই আজ দেখাবো আপনাদেরকে। এই তো আলুগুলা পোড়া দিয়ে দিলাম। আমি রান্না করার পর যে লাকড়ির চুলা ছিল ওইটাতে আলুটা পোড়া দিয়ে দিলাম। এই তো দিয়ে ভালোভাবে কয়লাগুলো দিয়ে গুঁড়ে দিতেছি যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো কিছুক্ষণ পর, ঘন্টা খানিক পর আমি আবার আসলাম। আসার পর দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে, একবার পুরে সুন্দর করে সিদ্ধ হয়েছে। এই তো রুমে এনে তারপর পরিষ্কার করে আলুটাকে এখন ছিলে নিব। তোমরা দেখো আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই তো এর মধ্যে আমি মাছগুলো ভেজে নিতেছি। আজকে মাছ আর আলু দিয়ে মজার একটি ভর্তা বানাবো। এই তো মাছগুলো ভালোভাবে আমি ভেজে নিব। দেখো মাছগুলো ভাজা শেষ, এখন নামিয়ে নিতেছি। নামিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিলাম। এই তো আলুগুলা যে এনেছিলাম ওইগুলা এই তো ছিলে রেখে দিলাম। তারপর মাছের কাঁটাগুলো বেছে ধনিয়া পাতা, শুকনো মরিচ আর মাছগুলো রাখলাম। তারপর পেঁয়াজ কুচি রাখলাম। রেখে এই যে দেখো এগুলো দিয়ে আমি মজার একটি ভর্তা বানাবো। ভর্তাটা খেতে অনেক মজা ছিল। তোমরা যারা আমার চ্যানেলটা দেখো তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই তো দেখো ভর্তাটা বানিয়ে নিতেছি। শুকনো মরিচ আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে ডলে নিব। ভালোভাবে না মাখলে ভর্তাটা খেতে তেমন মজা হবে না। এই তো ভালোভাবে শুকনো মরিচগুলো ভেঙে নিতেছি। শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো কয়েকটা মরিচ একটু বাড়িয়ে দিতেছি, তা না হলে ভর্তাটা জাল হবে না। একটু জাল জাল হলে ভর্তা মজা। এখন ভালোভাবে মেখে নিতেছি ভর্তাটাকে। পেঁয়াজ আর এই তো পেঁয়াজ আর শুকনো মরিচটা ভালোভাবে মেখে নিতেছি। ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে তারপর এইগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে মাখবো। তারপর মাছটা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে এখন মেখে নিতেছি। ভর্তার মাখা যত বেশি হবে ভর্তা খেতে তত মজা লাগবে। এই তো সরিষার তেল দিয়ে দিতেছি ভর্তার মধ্যে। সরিষার তেল, ভাঙানো অরিজিনাল সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতেছি। এই তো দেখো ভর্তাটা দেখতে কীরকম সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তোমরা যারা যারা ভর্তা খেতে পছন্দ করো বাড়িতে এইভাবে ভর্তাটা ট্রাই করতে পারো, খেতে অনেক ভালো হয়েছে। আর সবাই আমার চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবা।